নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ষাকাল এলেই নিচু এলাকাগুলোয় প্রায় লক্ষাধিক মানুষের দুর্ভোগ বেড়ে যায়। টানা বৃষ্টিতে উপজেলার অন্তত ৩০ থেকে ৪০টি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্থবির হয়ে পড়ে জনজীবন। জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেয়ার কথা জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা সাত্তার আলী সোহেলের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। এবারের বর্ষায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো, ভুলতা, কাঞ্চন, গোলাকান্দাইল, মুরাপাড়া সহ প্রায় ৪০টি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অবস্থা এমন যে কোথাও কোমর সমান পানিতে ডুবে আছে দীর্ঘদিন ধরে। এছাড়া ঘরের ভিতর হাঁটু সমান পানি নিয়ে বসবাস করছেন অনেকেই। এর মধ্যে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মশামাছি, তাতে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ, ডেঙ্গু সহ নানা পানিবাহিত রোগ। বিভিন্ন স্থানে ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, অচল সেচ প্রকল্প আর অপরিকল্পিত নগরায়নের কারণে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, যা নিয়ে এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ। পানি লেগে তো আমরা দোকানদারি করতে পারতেছি না, এখন পানি তো ভরা, এখন আমাদের কোনো ব্যবস্থা করো। আমরা পৌরসভার ট্যাক্স দেই, সবকিছু দেই, ঘরেও এখন পানি, বাথরুম করতে পারতেছি না। প্রতি বছর আমরা আশ্বাস দেয় যে কাজ হইব, খাল খনন হইব পুরসভার তেনে, কিন্তু আমগো কাজের বেলায় দেখা গেছে কিছুই হয় নাই। আমগো ময়লা পানি উঠতেছে, পাওটাও গা হয়ে গেছে, গা খাটের রুটি আমরা খাইতেছি, ময়লা পানি গন্ধ করে। এই পানি দিয়ে ডেক পাতিলে দুই মসজিদে যাইতে তো অনেক কষ্ট, মানুষ আইতে যাইতে পারে না। সুইচ গেটে পানি নিষ্কাশন না করলে আমরা এখন এখানে বসবাস করার মতো উপযুক্ত থাকবে না। ৮টি খাল পুনরুদ্ধার করা সহ কয়েকটি খাল পুনঃখনন করা হয়েছে। সমন্বিত উদ্যোগে মাস্টার প্ল্যান করে টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা প্রয়োজন, তাই খাল খনন ও ড্রেন নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। রূপগঞ্জ উপজেলাতে আমাদের আসলে সমন্বিত একটি প্ল্যানিং সিস্টেম দরকার ছিল, যেটি আসলে হয়নি। না হওয়ার কারণে অপরিকল্পিতভাবে ফ্যাক্টরি, মানুষের বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এগুলো গড়ে উঠেছে। এগুলোরই খেসারত মানুষজন এখন দিচ্ছে। বাট এটা অবশ্যই আমরা এবং মন্ত্রণালয়ের চিঠির মাধ্যমে একটা বড় পরিকল্পনার মাধ্যমে মূলত এই সংকট সমাধান করতে হবে। কষ্ট লাঘবে দ্রুত জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এমনটাই দাবি এলাকাবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।